মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা ৩ থেকে শুরু অংশ তেলাওয়াত করেছি। এই সূরা ৩ কোরআনে কারীমের ৯৫ নম্বর সূরা। আল্লাহ তাআলা এই সূরা কেন নাযিল করেছেন এই বিষয়টা আল্লাহ গুরুত্বের সাথে বয়ান করে দেন। এজন্য শুরুতে ৪টা বস্তুর কসম করেছেন। কয়টা বস্তু? আওয়াজ করে কথা বলতে হবে, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সূরা নাযিল করেছেন? যে এই সূরার ৪ নং আয়াতে আল্লাহ তাআলা সূরা নাযিলের একটা মহান উদ্দেশ্য বয়ান করেছেন। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা মানুষের মান মর্যাদা আল্লাহ বয়ান করেছেন। মানুষ কত দাম, কিভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, কিভাবে তার চলা দরকার, পরকালের নাজাত সে কি করে পেতে পারে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা এই সূরায় বয়ান করেছেন। তাই তো আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিদিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কসম ৩ ফলের, কসম জৈতুন ফলের, কসম তুর পাহাড়ের, কসম পবিত্র মক্কা নগরীর। কয়টা কসম করেছেন? ৪টা কসম আল্লাহ রাব্বুল আলামিন করে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ দুনিয়ার মানুষকে আমি সুন্দরতর অবয়বে সৃষ্টি করেছি, সেরা সুন্দর করে সৃষ্টি করেছি। সবচাইতে বেশি সুন্দর করে আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই বিষয়টা আল্লাহ বয়ান করবেন। শুরুতেই কসম করেছেন 2টা ফলের আর 2টা দামি জায়গার। 2টা ফলের কসম করেছেন, 2টা দামি জায়গার কসম করেছেন। 2টা ফল, একটা হলো তিন আর একটা হলো জৈতুন। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন তিন এবং জৈতুন এই 2টা ফল অনেক বরকতি ফল। বহু রোগের শেফা আল্লাহ তাআলা এই ফলের ভিতরে রেখেছেন। এগুলো দামি ফল। এই দামি ফল সব জায়গায় পাওয়া যায় না। এই দামি ফলের উৎপন্ন, দামি গাছের উৎপন্ন হয় দামি জায়গা বাইতুল মুকাদ্দাস জেরুজালেম এরিয়ার ভিতরে এর উৎপত্তি বেশি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম করেছেন। কসম 3 ফলের। 3 ফল কোন ফল? কোন মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন 3 মানে হলো ডুমুর, ডুমুর ফল। আর জৈতুন মানে হলো জলপাই। আসলে 3 মানে হুবহু ডুমুর ফল নয়। 3 মানে ডুমুরের ন্যায় একটা ফল, দেখতে ডুমুরের মতো, কিন্তু আসলে ডুমুর ফল না। ডুমুর ফলের ভিতরে দানা আছে, 3 ফলের ভিতরে দানা নাই। জৈতুন ফল দেখতেই জলফাইয়ের মতো, কিন্তু জলফাই ফলের ভিতরে দানা আছে না নাই? জৈতুন ফলের ভিতরে দানা নাই, দেখতে একরকম। এজন্য বুঝার জন্য অনেকেই বলে ডুমুর আর জলপাই। এই ফলগুলো অনেক দামি ফল।
ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে 3 ফলের কসম কেন করেছেন, তার একটা রহস্য তিনি উল্লেখ করেছেন। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাধারণত ফল 3 প্রকারের হয়ে থাকে। কত প্রকার? কথা বলতে হবে, কথা না বললে তো বাচ্চা না কানলে কি আর মায়ের দুধ আসবে? ফল সাধারণত 3 ধরনের হয়ে থাকে। কিছু ফল আছে এমন যেই ফলগুলোর ভিতরের অংশ খাওয়া যায় না, ভিতরের অংশ মানুষ খায় না, বাহিরের অংশ মানুষ খায়। যেমন খেজুর, বাহিরের অংশ মানুষ পরিষ্কার করে খায়, ভিতরের অংশ কেউ খায় না। আর কিছু ফল আছে এমন যেই ফলগুলোর ভিতরের অংশ মানুষ খায়, বাহিরের অংশ খায় না। যেমন কলা, ভিতরের অংশ মানুষ খায়, বাহিরের অংশ ফেলে দেয়। বাদাম, আরো অনেক ফল আছে। তৃতীয় একটা ফল আছে যেই ফলের ভিতর বাহির একরকম, যেই ফলের ভিতরে দানা নাই, যেই ফলের ভিতরের অংশ যেমন খাওয়া যায়, বাহিরের অংশ যেমন তেমন খাওয়া যায়, ভিতর বাহির একরকম। এমন একটা ফল, 3 ফল, আর ওই ফলের কসম করেছেন আল্লাহ। 3 ফলের কসম। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 ফলের কসম কেন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাইতে চেয়েছেন, ফলের মাঝে যেমন 3 ধরনের ফল পাওয়া যায়, মানুষের মাঝেও 3 ধরনের মানুষ পাওয়া যায়। কিছু মানুষ আছে এমন, ভিতরে ঈমান নাই, কিচ্ছু নাই, বাহিরে ঈমান ইসলামের লেবাস পরে সেজে আছে। আছে না নাই? এরা মুসলমান না মুনাফিক? জোরে বলেন, মুসলমান না মুনাফিক? আর 2 নম্বর, কিছু মানুষ আছে ভিতরে যদিও কিছু ঈমানের আলামত থাকে, কিছু ঈমান আছে দুর্বল, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তাকাইলে ঈমান ইসলামের কোনো আলামত পাওয়া যায় না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান, ওই 3 ফলের মতো হও যেই ফলের ভিতর বাহির একরকম, কোনো ডিফারেন্স নাই। তুমি যদি মুসলমান হও, তুমি যদি মুমিন হও, তোমারও ভিতর বাহির একরকম রাখতে হবে। ঠিক না বে ঠিক? ভিতরে ঈমান, বাহিরে বেঈমানের আলামত, বাহিরে ইসলামের পোশাক, ভিতরে মুনাফিক ইহুদিদের দালালি। এইরকম নিফাকি ঈমান আমি মালিকের দরবারে কবুল হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস। এ দুনিয়ার মুসলমান, ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, ওই সাহাবীদের ঈমান বুকের ভিতরে, অন্তরের ভিতরে যেমন ছিল ঈমান ভরপুর, বাহ্যিক দৃষ্টিতে তাকাইলো মনে হইতো তারা প্রকৃত মুসলমান। বাহ্যিক দৃষ্টিতে দেখলে যেমন মুসলমান মনে হয়, এই বাহ্যিকটা ভিতরেও ছিল, ভিতরেও তাদের অন্তরটা ঈমান ইসলামে পরিপূর্ণ। ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম করেছেন। 2 নম্বর, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম। জাইতুন ফল একটি বরকতি ফল, এটার দ্বারাই তেল বানানো হয়, এর দ্বারাই তেল বানানো হয়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি বানায় জাইতুন তেল দিয়া, প্রায় সময় রুটি দিয়া খাইতেন। হযরত ওমরের ইতিহাস পাওয়া যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি বানায় জাইতুন তেল দিয়া খাইতেন। মুসলমান ইমানদার, এই আর একটা দ্বিতীয় দামি ফলের কসম, বরকতি ফলের কসম করেছেন আল্লাহ। 2টা ফলের কসম করার পর আল্লাহ রাব্বুল আলামিন অপর 2টি দামি জায়গার কসম করেছেন। ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। তুর পাহাড়ের কসম আল্লাহ কেন করেছেন? তুর পাহাড়টাও একটি দামি জায়গা। এটা এমন একটা পাহাড়, যেই পাহাড়ের মাঝে
আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। এই তুর পাহাড়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসার সঙ্গে কথা বলেছেন। ওই পাহাড়টার দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? 4 নম্বর কসম, ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন এই নিরাপদ শহরের কসম। কোন নিরাপদ শহর? পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্য, পবিত্র মক্কা নগরীর শপথ। কারণ এই মক্কা নগরী একটি দামি জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, সবচাইতে দামি জায়গা। কারণ কি? এই পবিত্র মক্কা নগরীর মাঝে দামি একজন মানুষ, শ্রেষ্ঠ মাখলুক, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জন্ম এই শহরেই হয়েছে। সুবহানাল্লাহ। দামি নবী, শ্রেষ্ঠ নবীর জন্ম যে এলাকায়, সেই এলাকার দাম কম না বেশি? নাম্বার 2, মক্কা নগরীর ভিতরে আছে খানায়ে কাবা, মসজিদুল হারাম। এই মসজিদে হারাম এত বড় দামি জায়গা, এত বড় বরকতময় পূর্ণ জায়গা, যেই বরকতময় জায়গায় 1 রাকাত নামাজ পড়লে মহান আল্লাহ বান্দার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মক্কা নগরী এমন একটা দামি শহর, যেই শহরের ভিতরে খানায়ে কাবা অবস্থিত, আল্লাহর ঘর, মুসলমানদের কিবলা খানায়ে কাবা। এই খানায়ে কাবা তাফসীরে জালালাইনের ব্যাখ্যা গ্রন্থ হাসিয়াতুস সাবিতে উল্লেখ করা হয়, এই খানায়ে কাবা আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে হেফাজত করেছেন, মাঝে মাঝে সেটাকে নবায়ন করেছেন। 10 জন ব্যক্তি দ্বারা আল্লাহ তাআলা এই বরকতি কাজ নিয়েছেন। বানা বাইতু রাব্বিল আরশি 10 ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু ফাশিসু ওয়া ইব্রাহিমু সুম্মা আমালিকু উসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাদাইনি জুরহামু ওয়া আবদুল্লাহ ইবনু যুবাইরি বানা কাযা বিনাউন লিহাজ্জাজ ওয়া হাযা মুতাম্মিমু বিনাউন লিহাজ্জাজ ওয়া হাযা মুতাম্মিমু। এই খানায়ে কাবাকে 10 বার মেরামত করা হয়েছে। সর্বপ্রথম এই খানায়ে কাবা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন। দ্বিতীয়বার এই খানায়ে কাবা পয়গম্বর আদম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করেছেন। তৃতীয়বার এই খানায়ে কাবা পয়গম্বর শীস আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করেছেন। চতুর্থ নম্বরে এই খানায়ে কাবা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করেছেন। পঞ্চমবার এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন কবিলায়ে জুরহুম। ষষ্ঠ নম্বর এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন কওমে আমালেকা। সপ্তম নম্বর এই ঘর নির্মাণ করেছেন কবিলায়ে কুসাই। অষ্টম নম্বর এই ঘরটা নির্মাণ করেছেন কুরাইশ বংশের মানুষ। নবম নাম্বার এই ঘরের মেরামত করেছেন, নতুন ভাবে নির্মাণ করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দশম নাম্বার এই ঘরটা নির্মাণ করা হয় সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। এরপরে উলামাদের ফতোয়া, এখন আর এই বাইতুল্লাহ নিয়ে খেলতামাশা চলবে না। মাঝে মাঝে প্রয়োজন ছিল, তুফান এসেছে, বিরান হয়ে গিয়েছে, মেরামতের প্রয়োজন ছিল। এখন আর মেরামত করার দরকার নাই। এখন বাইতুল্লাহর জায়গায় থাকবে। যদি পরিবর্তন করতে হয় গিলাফটা তুমি পরিবর্তন করতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মক্কা নগরীর কসম করেছেন, যেই পবিত্র মক্কা নগরীর ভিতরে খানায়ে কাবা বাইতুল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। 4 কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সুন্দরতর অবয়বে সৃষ্টি করেছি, সবচাইতে বেশি সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছি, দুনিয়ার কোন মাখলুককে এত সুন্দর করে সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের চাইতে সেরা সৌন্দর্যতা দান করে মানুষকে সৃষ্টি করেছেন। এই জন্য তাফসীরের রুহুল মাআনিতে উল্লেখ করা হয়, কোন ব্যক্তি যদি না বুঝা বা বুঝা কোন ব্যক্তি যদি তার বিবিকে কথা বলে, আল্লাহর কসম তুমি যদি আসমানের আকাশের চাঁদ থেকে যদি তুমি বেশি সুন্দর না হও তুমি তালাক, ওই ব্যক্তির বউ তালাক হবে না, কারণ আকাশের চাঁদের চাইতো মানুষের আকৃতি আরো বেশি সুন্দর। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও এই কথা বলেন নাই আকাশের চন্দ্র বেশি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও এই কথা বলেন নাই আসমানটা আমি বানাইলাম সবচাইতে বেশি সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন নাই আকাশের নক্ষত্র, আকাশের সূর্য, এইভাবে জমিন, পাহাড়, পর্বত, কুল মাখলুকাতের মধ্য থেকে মানুষ ছাড়া কোন মাখলুকের শানে আল্লাহ এই কথা বলেন নাই এই মাখলুকটাকে আমি সবচাইতে বেশি সুন্দর করে বানিয়েছি, বরং আল্লাহ একমাত্র শ্রেষ্ঠ মাখলুক। মানুষের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মানুষকে আমি সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। চোখগুলো যেই জায়গায় রাখলে মানুষকে সুন্দর দেখা যাবে আমি আল্লাহ সেই জায়গায় স্থাপন করেছি। দুটা হাত যেইভাবে রাখলে, পা যেইভাবে রাখলে সুন্দর দেখা যায়, ওইভাবে আমি আল্লাহ তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নির্ধারণ করেছি। মুসলমান ইমানদার, আল্লাহ মানুষকে একটা আকলও দান করেছেন। ওই আকলের কারণেই মানুষ আকাশে উঠতে পারে, আকলের কারণেই মানুষ সাগরের নিচেও ভ্রমণ করতে পারে, আকলের কারণেই মানুষ অনেক বৈজ্ঞানিক যন্ত্র নির্মাণ করতে পারে যেগুলো পূর্বসূরি মানুষরা কল্পনাই করে নাই। ঠিক না ঠিক? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে যে আমি সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি, এই সৌন্দর্য বেশি দিন থাকবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন অতঃপর এই মানুষকে আমি হীনগ্রস্তদের মধ্য থেকে সবচাইতে বেশি হীনতার ভিতরে আমি পৌঁছায় দিব। তার মানে একেবারে বার্ধক্যে পৌঁছায় দিব। একটা সময় তার এরকম সুন্দর চেহারা থাকবে না, চামড়াগুলো বটে যাবে, মুখটা দেখতে কেমন কেমন মনে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যদি হও, ইমানদার যদি হও, ইমান নিয়ে যদি তুমি মারা যাইতে পারো, ইমান নিয়ে যদি আল্লাহকে খুশি করে তুমি মরতে পারো, তোমার যেই সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্যের কারণে যদি এর ভিতরে কিছু কমতি চলে এসেছে, কিন্তু এই মুমিন মুসলমান যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে পরকালের জান্নাতে উপস্থিত করা হবে, মুমিনকে যখন জান্নাতে উপস্থিত করা হবে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার সেই সুন্দর চেহারা ফিরিয়ে দিবেন এবং ওই চেহারার চাইতে আরো বেশি সুন্দর আকৃতি তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই নেয়ামত কাফিররা পাইবে না। এই নেয়ামত একমাত্র ঈমানদারের সঙ্গে, ঈমান নিয়ে যদি মরতে পারি সেই নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। মুসলমান ঈমানদার,
এটা হলো আসফালা সাফিলিনের 1 নম্বর তাফসীর। 2 নম্বর তাফসীর মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন এর দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নাম। কেউ আয়াতের কি অর্থ, কি মর্ম, কি ব্যাখ্যা? 4 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে সবচাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। মানুষ অনেক দামি, মানুষ সবচাইতে সেরা, মানুষ সবচেয়ে সুনাম অর্জনকারী ব্যক্তি, মানুষটা সবচাইতে বেশি দামি। কিন্তু এই দাম ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, যতক্ষণ পর্যন্ত নবীর তরিকা অনুযায়ী চলবে। আল্লাহর হুকুম তার ভিতরে থাকবে, নবীর আদর্শ থাকবে, ওই মানুষটা দামি হয়ে যাবে। আল্লাহর হুকুম থেকে যদি দূরে সরে যায়, নবীর আদর্শ থেকে যদি দূরে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার দামি না, ওই বান্দা পশু পাখির মতো, ওই বান্দা হায়াওয়ান জানোয়ারের মতো। শুধু হায়াওয়ান জানোয়ারের মতো নয়, বরং হায়াওয়ান জানোয়ারের চাইতেও আর বেশি নিকৃষ্ট। ঠিক না বেঠিক? জোরে বলেন। তখন আর তার ঠিকানা জান্নাত না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর আমি আল্লাহ তার বদআমলির কারণে, কোরআন থেকে দূরে সরার কারণে আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দামি বানিয়েছেন। পুরুষের জন্য যেই পশমগুলো, যেই চুলগুলো সৌন্দর্যপূর্ণ রাখার নির্দেশ দিয়েছেন, মহিলাদের জন্য যেই চুলগুলো রাখলে তাকে সুন্দর দেখা যাবে, ওই চুলগুলো তাকে রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু যেগুলো রাখার জন্য বলেছেন সেগুলো কাটা যাবে না, যেগুলো কাটার জন্য বলেছেন সেগুলো রাখা যাবে না। এটা কার হুকুম? আরো জোরে চিল্লায়া বলেন, কার হুকুম? পুরুষদেরকে বলেছেন বাবরি চুল রাখো। যদি তুমি বাবরি চুল না রেখে চুল খাটো করো, জায়েজ, মাথা কামায় ফেলো, জায়েজ, যাই করো, কানের উপরে কানের নিচে নয়। ঠিক না ঠিক? দাড়িতে অস্ত্র লাগাইবা না, সাবধান, এক মুষ্টির ভিতরে তোমার অস্ত্র যেন দাড়িতে না লাগে। মুমিন মুসলমান সাবধান হয়ে থাকবা, কারণ এটা আল্লাহর নবীর আদর্শ। জোরে বলেন, কার আদর্শ? আপনার মুখে যদি দাড়ি না থাকে, রাস্তাঘাটে যদি আপনার মৃত্যু হয়, আপনার এই চেহারা নাও চিনা যাইতে পারে, আপনার আত্মীয় স্বজন আপনাকে নাও চিনতে পারে, কিন্তু দেখা যাবে জানাজা দিতে গেলে কোনটা মুসলমান আর কোনটা হিন্দু ডিফারেন্স করার জন্য কমপক্ষে আপনার মুখের দাড়ি থাকতে হবে। ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, দাড়ি না রাইখা যদি রাস্তাঘাটে মারা যাও, সম্ভাবনা আছে জানাজা ছাড়াই তোমাকে দাফন করা হবে। ঠিক কিনা? এই জন্য আখেরি দোয়া যদি পেতে চাও, সম্মানের সঙ্গে যদি দুনিয়া থেকে যেতে চাও, পরকালে আল্লাহর নবীর সুপারিশ যদি পেতে চাও, একমাত্র নবীর আদর্শ দাড়ি তোমার গ্রহণ করতে হবে। ঠিক কিনা? এটা হলো নবীর আদর্শ। নবীর আদর্শ যদি তোমার ভিতরে থাকে, তুমি আশিকে রাসূল। নবীর আদর্শ যদি তোমার ভিতরে না থাকে, তুমি আশিকে রাসূল দাবি করতে পারবা না, তুমি আশিকে শয়তান। ঠিক না ঠিক? এশক ভিতরে কি পরিমাণ আছে প্রমাণ পাইতে হলে আপনার আমল দেখতে হবে। রাসূলের আদর্শ দাড়ি যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি বুঝতে হবে তুমি আশিক। নবীর আদর্শ নামাজ যদি তোমার ভিতরে থাকে, তুমি দাবি করতে পারবে তুমি আশিক। নবীর আদর্শ রোজা যদি তোমার ভিতরে থাকে, হজ্জ বাইতুল্লাহ যদি তোমার ভিতরে থাকে, যাকাত যদি তোমার ভিতরে থাকে, কোরআনের খেদমত যদি তোমার ভিতরে থাকে, মাদ্রাসার খেদমত যদি তোমার ভিতরে থাকে, মসজিদের খেদমত যদি তোমার ভিতরে থাকে, হক্কানি উলামাদের সম্পর্ক যদি তোমার ভিতরে থাকে, তুমি দাবি করতে পারবে তুমি আশিকে রাসূল, তুমি প্রকৃত মুসলমান। ঠিক না ঠিক? রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেলে তোমার জীবন নষ্ট হয়। কোনটা নবীর আদর্শ, কোনটা নবীর আদর্শ নয় বুঝবো কেমন করে?
তো এটা বুঝতে হলে হক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। হক্কানি আলেমদের সঙ্গে যখন তোমার সম্পর্ক হবে, শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না, ঠিক কিনা? শয়তান ধোঁকা দেওয়ার একমাত্র রাস্তা হলো আলেমদের থেকে দূরে সরায় নেওয়া, ঠিক না ঠিক? এই জন্য বিশ্বব্যাপী ষড়যন্ত্র চলতেছে। ইহুদিদের ষড়যন্ত্র, খ্রিস্টানদের ষড়যন্ত্র, বৌদ্ধদের ষড়যন্ত্র, একটাই ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র হলো বাংলার মুসলমান নয়, শুধু সারা বিশ্বের যারা নামদারি মুসলমান আছে এদের সবাইকে আলেম ওলামা থেকে দূরে সরায় দেওয়া, ঠিক কিনা? তাইলে তাদেরকে গোমরা করা যাবে। যতই আমল করুক না কেন, যত বড় পীরের মুরিদ হোক না কেন, যত বড় আমিরের গোলামি করুক না কেন, নবীর আদর্শ থেকে যদি দূরে সরাইতে চায়, একমাত্র রাস্তা হলো আলেমদের সাথে সম্পর্ক তার ক্যান্সেল করতে হবে। আর সেই মিশন, সেই ষড়যন্ত্রে তারা গোল্ডেন A+ পেয়েছে। যার কারণে দেখা যায় ধর্মীয় সংগঠন, ইসলামী সংগঠন সহি দ্বীনি প্রোগ্রামকে আজকে তারা নষ্ট করে দিতে তারা সক্ষম হয়ে পড়েছে। মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে, দ্বীন আলেমরা বুঝবে না, দ্বীন আলেমরা বুঝবে না, তাবলীগ আলেমরা বুঝবে না, ঠিক না ঠিক? জোরে বলেন। এই সমস্ত ষড়যন্ত্র চলতেছে কিনা? জোরে বলেন, চলতেছে কিনা? এগুলো ইহুদিদের ষড়যন্ত্র, নাস্তিকদের ষড়যন্ত্র, খ্রিস্টানদের ষড়যন্ত্র, ঠিক না ঠিক? জোরে বলেন। আশঙ্কা আছে বেঈমান হয়ে মারা যাবে যদি এই অবস্থার ভিতরেই থাকো। এজন্য মুসলমান ইমানদার নবীর আদর্শের উপরে চলতে হলে ওলামাদের সম্পর্ক লাগবে। নবীর আদর্শের উপরে চলতে হলে আলেমদের সঙ্গে সম্পর্ক কায়েম করতে হবে। আলেম উলামা থেকে যদি আমি দূরে সরে যাই, শয়তান আমাকে দ্রুত গ্রেফতার করে নিবে। শয়তানের মেহনত একদিন দুই দিন নয়, শয়তানের মেহনত 1 মাস 2 মাস নয়, শয়তানের মেহনত 1 বছর 2 বছর নয়, 10 বছর 20 বছর নয়, শয়তানের মেহনত মৃত্যু পর্যন্ত। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, দুনিয়ায় তোমার দুশমন আছে, মানুষ রূপে অনেক দুশমন আছে। কাউকে টাকা দিলে দুশমনি বন্ধ হয়ে যায়, কাউকে পোস্ট দিলে পদ দিলে দুশমনি বন্ধ হয়ে যায়, কাহার উপরে ক্ষমতা প্রয়োগ করলে দুশমনি বন্ধ হয়ে যায়, কাউকে ঘুষ দিলে দুশমনি বন্ধ হয়ে যায়। শয়তান এত বড় দুশমন, শয়তান এত বড় মারাত্মক দুশমন, সে আপনার কাছ থেকে ঘুষ নিবে না, আপনার কাছ থেকে চাঁদা নিবে না, আপনার কাছে কোনো পদ চাইবে না, আপনার কাছ থেকে কোনো ক্ষমতাও নিবে না। তার একটাই হলো মেহনত, মৃত্যুর আগে এই মানুষটাকে কেমন ঈমান হারা করে কিভাবে মৃত্যুবরণ করানো যায়, এটাই হলো তার ষড়যন্ত্র, ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় চলে আসবে, জ্বলন্ত আঙ্গার হাতের উপরে রাখা যেমন কঠিন, ঈমান বাঁচানো এর চাইতে বেশি কঠিন হয়ে যাবে, ঠিক না ঠিক? জোরে বলেন। মাথায় টুপি থাকবে, ঈমান চলে যাবে, পরনের জামা থাকবে, মাথায় পাগড়ি থাকবে, ঈমান চলে যাবে, তার টের পাবে না, সে টের পাবে না। এমন এমন কুফরি শিরকি কথা বলে ফেললো যার কারণে তার ঈমান নষ্ট হয়ে গেল। আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। শেষ জামানার অবস্থায় এমন হবে, মুসলমান সকাল করবে কাফির অবস্থায়, সন্ধ্যায় ঘরে ফিরবে মুমিন অবস্থায়, আবার সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যায় ঘরে ফিরবে কাফের অবস্থায়, ঠিক না বেঠিক? সেই ভীষণ চলতেছে এখন। মুসলমান ইমানদার বাঁচার একমাত্র উপায় হলো হক্কানি আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক করা, ঠিক কিনা? আলেম যত বড়ই আলেম হোক না কেন, পীর যত বড় পীর হোক, আমির যত বড় আমির হোক, নবীর চাইতে বড় নয়, ঠিক না ঠিক? একমাত্র নবীগণ নিষ্পাপ, মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে হেফাজত করবেন।
বহু ইতিহাস আছে, বহুত বড় বড় বুজুর্গ সেজেছেন, মুরিদের অভাব নাই, শয়তানের ধোকায় পড়ে ঈমান হারাইয়া মৃত্যুবরণ করেছে, গুনাহে লিপ্ত হয়ে গিয়েছে, ঠিক কিনা? বনি ইসরাইলের রাহেব বুরসিসা রাহেব বহুত বড় বুজুর্গ ছিল, কামরার ভিতরে বন্দিগি করত, বাহিরে বিনা কারণে যেতই না, শুধু আল্লাহর বন্দিগি করত, শয়তান তাকে ধোঁকা দিয়েছে। বুজুর্গ আকাবির আমাদের নবীর উম্মতের ভিতরে এমন বহু ইতিহাস আছে যে উনি গুমরাহ হয়ে গিয়েছেন, মুরিদান তার জন্য কান্নাকাটি করেছেন, আল্লাহ তাআলা হিদায়াত দান করেছেন। কিন্তু আপনি যদি বলেন আমার পীর জীবনে গুমরাহ হবে না, আপনি যদি বলেন আমার আমির জীবনে গুমরাহ হবে না, এটা আপনার ভুল সিদ্ধান্ত। আপনি যদি বলেন আমির যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যেতে প্রস্তুত, তাহলে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে বলছে কে? আপনি তো মুসলমান রাষ্ট্রে থাকার অধিকার আপনাকে দিল কে? ঠিক না বেঠিক ধরে বলেন? আপনি কেন নামাজ পড়তেছেন? আপনার নামাজ কি আমিরের জন্য? আপনার চিল্লা কি আমিরের জন্য? আপনার অনেক আমলগুলো কি আমিরের জন্য? না না, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ঘোষণা করেছেন, হে বান্দা তুমি পীরের মুরিদ হও, তুমি আমিরের গোলাম হও, যাই হোক না কেন, তোমার সমস্ত বন্দিগি হবে একমাত্র আমি আল্লাহর জন্য, ঠিক কি না? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি উম্মতদেরকে জানা দেন তারা যেন ইখলাসের আমল শিখে নেয়। ইন্না সলাতি ওয়া নুসুকি, এই কথা যেন বলে যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলো একমাত্র কাকে খুশি করার জন্য? আর জোরে চিল্লায়া বলেন কাকে খুশি করার জন্য? আর জোরে বলেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য ভুল হতে পারে মানুষ থেকে, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, আবু বকর সিদ্দিক পেরেশান, হযরত ওমর পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান, যে যে অবস্থায় সব পেরেশান। কেউ হাল চাষ করতেছে, নবীর ইন্তেকালের সংবাদ শুনলো, থক হয়ে দাঁড়িয়ে গিয়েছে। কেউ রান্না বান্না করতেছে, নবীর ইন্তেকালের সংবাদ শুনে রান্না বান্নার কাজ বন্ধ হয়ে গিয়েছে। কেউ বা সফরে বের হলো, নবীর ইন্তেকালের সংবাদ শোনার পর সফর মুলতবি ঘোষণা করলো। সাহাবাদের উপরে একটি পেরেশানি বিরাজ করতেছিল। আর এমন কঠিন মুহূর্তের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিকভাবে একটু ভুলের শিকার ছিলেন। তিনি বলেছেন, যে বলবে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন তার গর্দান আমি উড়িয়ে দিব। নবী ইন্তেকাল করেন নাই, নবী আছেন। এইভাবে তার ঈমানি জজবা, নবীর মুহাব্বতে কয় না নবী মারা যেতে পারে না, নবী আছেন, নবী থাকবেন। নবী না থাকলে আমরা কার কাছ থেকে পরামর্শ নিব? হযরত ওমরের এই ভুল সিদ্ধান্ত যখন শুরু করলো, তরবারি হাতে নিয়ে যখন রাস্তায় বের হলো, কাহারও সাহস ছিল না ওমরের সামনে দাঁড়াইবে। একমাত্র ওই কঠিন পরিস্থিতি মাঝে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হলেন, সাহাবায়ে কেরামদেরকে জমায়েত করলেন, হযরত ওমরকেও বসাইলেন, কড়া ভাবে একটা ভাষণ দিলেন আর বললেন, হে দুনিয়ার মুসলমান ভালো করে শুনে রাখো, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আয়াতটা শোনায়া দিলেন আর বললেন, হে মক্কার মুসলমান, মদিনার মুসলমান, সাবধান হও, চিন্তা করো, তোমার হুঁশটা ঠিক করো, তোমার ব্রেনটা ঠিক করে নাও, তোমার চিন্তা চেতনা ঠিক করে নাও। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদ কদ মাতা। মনে রাখবা যে এতদিন পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর বন্দিগি করেছো, মনে রাখো, স্মরণ রাখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করেছো, মনে রাখো, ফা ইন্নাল্লাহা তাআলা হাইয়ুন কাইয়্যুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জীবিত ছিলেন, এখনো আছেন, অনন্ত অনাদিকাল পর্যন্ত আল্লাহ থাকবেন। আল্লাহ যখন আছে বন্দেগীও চলবে, ঠিক কি না? ওমর এই ভাষণ শুনে তার হুঁশ ফিরে আসলো।
হ্যাঁ, কথা তো ঠিক, নবী তো মানুষ। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্যান্য রাসূলদের মতোই তো একজন নবী, যদিও মর্যাদাগতভাবে তার একটু মর্যাদা বেশি, অনেক বেশি। অন্যান্য নবীগণ দুনিয়ায় এসেছেন, চলে গিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া এসেছেন, তিনিও চলে যাবেন। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো, আপনি মৃত্যুবরণ করবে, দুনিয়াবাসীও মৃত্যুবরণ করবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ঘটনা বলা উদ্দেশ্য নয়, শিক্ষা গ্রহণ করা উদ্দেশ্য। মুসলমানের বন্দেগী হবে একমাত্র আল্লাহর জন্য। আমরা প্রধানমন্ত্রীর বন্দেগী করি না, আমরা এমপির বন্দেগী করি না, আমরা পীরের বন্দেগী করি না, আমরা মুসলমান কোন আমিরের বন্দেগী করি না, ঠিক কিনা? আমির পরিবর্তন হবে, আমার বন্দেগী পরিবর্তন হবে না। আমার পীর পরিবর্তন হবে, আমার বন্দেগী পরিবর্তন হতে পারে না, ঠিক কিনা? এজন্য মুসলমান বুঝতে হবে, আলেম আলেম আছে স্লোগান দিলে চলবে না। রাজারবাগী ভণ্ডদের ভিতরেও আলেম আছে না নাই? কাদিয়ানীদের সাথে আলেম আছে না নাই? বেদাতীদের সঙ্গে আলেম আছে না নাই? আপনি একটা কাপড় কিনবেন, 10 দোকান আপনি যাচাই করেন, আপনি কোন পথে চলবেন এ বিষয়টা আপনার যাচাই করতে হবে। প্রয়োজনে 10 জন আলেমের কাছে যাইতে হবে, 10 দরবারে যাইতে হবে, 100 জন আলেমের সঙ্গে শরণাপন্ন হতে হবে, 100টা মাদ্রাসার প্রধান মুফতির সামনে আপনার যেতে হবে, ঠিক না বেঠিক? আপনি বলেন হুজুর খুব তাহকিক করলাম, কার কাছে? আমগো হুজুরের কাছে। আমগো হুজুর এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে গিয়ে যদি আপনি বলেন কিয়াম মিলাদের দলিলটা একটু চাই, তো এটাই দিব, ঠিক না বেঠিক? মাছের কাছে গেলে মাছ পাইবেন, গোস্ত পাইবেন না। এজন্য এটা এত বড় সহজ কিছু না। দিন অনুযায়ী চলা বহুত বড় কঠিন। আল্লাহ যাকে তৌফিক দান করে সেই চলতে পারে, আল্লাহ যাকে কবুল করেন সেই চলতে পারে। আল্লাহ যদি কবুল না করেন জীবনেও আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার হাজারো সিল্লা লাগায়া হাজারো পীরের মুরিদ হয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, আল্লাহ যদি আপনার ভাগ্যে হেদায়েত না রাখেন। এই জন্য মুসলমান ইমানদার আমল করতে হবে একমাত্র নবীর তরিকা অনুযায়ী। কথা স্মরণ আছে তো? কোনটা নবীর তরিকা, কোনটা নবীর আদর্শ বুঝবো কেমন করে? আলেমদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। একটা বিষয় আমার দিলের ভিতরে খটকা লেগে গেল, আমি আমার এই বাস স্ট্যান্ডের ইমাম সাহেব কেন স্ট্যান্ডের ইমাম সাহেবের কাজটা ভালো লাগে নাই, আমি যাব মাদারীনগর মাদ্রাসায়, আমি যাব যাত্রাবাড়ি মাদ্রাসায়, আমি যাব প্রয়োজনে হাটাজারি মাদ্রাসায়। আমার যদি সারা বিশ্ব সফর করা লাগে তাও আমি সফর করব, এরপরও সঠিক মাসআলা আমার উদ্ঘাটন করতে হবে, ঠিক কিনা? قلب में सूज नहीं, रूह में एहसास नहीं, قلب में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं, जो तुझे भूल गया तो उसे याद न कर, जो तुझे भूल गया तो उसे याद न कर, आग लगा खक डलना मोनाले याद न कर, आग लगा खक डलना मोनाले याद न कर, रूह नहीं अनुभूति অন্তরে না জ্বালা আছে, রূহে নাই অনুভূতি অন্তরে না জ্বালা আছে, মুহাম্মদের আদর্শেরই মর্যাদা নাই তোদের কাছে, মুহাম্মদের আদর্শেরই মর্যাদা নাই তোদের কাছে, ঠিক না বেঠিক? আজকে দুনিয়ার মুসলমান পরস্পর দ্বন্দ্বে লিপ্ত, ভাই ভাইকে দেখতে পারে না, একই তরিকার মানুষ একই প্লেটে খানা খাইছে, এখন আর কারো আমল ভালো লাগে না, ঠিক না বেঠিক? এইগুলো ইহুদিদের ষড়যন্ত্র বুঝতে হবে মুসলমান। এটা হলো শয়তানের মিশন, যে ইসরায়েল থেকে ইহুদি এসে বাংলার মুসলমানকে পিটাইবে না, আমেরিকা থেকে খ্রিস্টান পাঠাইবে না মুসলমানকে পিটানোর জন্য, চীন রাষ্ট্র থেকে বৌদ্ধদেরকে পাঠানোর প্রয়োজন নাই মুসলমানদেরকে পিটানোর জন্য।
জন্য মুসলমানই মুসলমানকে পিটাইবে, মুসলমানই মুসলমানের রক্তক্ষরণ করবে, ঠিক না বেঠিক? শয়তানের মিশন এমন মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছে, শুধু মুসলমান কেন, এখন টুপিওয়ালারাই, জামাওয়ালা, পাগড়িওয়ালারাই একদলকে আর একদল আরেক দলের উপর আক্রমণ শুরু করেছে, ঠিক কিনা? একটা কথা বলে নবীর হাদিস শুনে স্মরণ করে দিতে চাই। তুমি মনে করো তুমি বড় দিনদার মুসলমান, বুখারী শরীফের হাদিসখানে একটু স্মরণ করো। এক আল্লাহর বান্দা, বহু বড় বুজুর্গ ছিলেন, বহু ইবাদত গুজার বান্দা ছিলেন, কিন্তু একটা মাত্র বিড়ালকে কষ্ট দিয়েছে। এক আল্লাহর বান্দি বিড়ালকে কষ্ট দিয়েছে। এই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত আমলগুলো নষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, ঈমান আমল নিয়ে কিভাবে কবরে যাইতে পারি, ওই চিন্তাই হবে মুসলমানের একমাত্র চিন্তা, ঠিক না বেঠিক? আল্লাহর নবী হাদিসের মাঝে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দার জন্য জান্নাত রেডি করে রেখেছেন, তার তাকদীরে জান্নাত লিখে দিয়েছেন। কিছু বান্দার জন্য জাহান্নাম লিখে দিয়েছেন। যে যার জন্য জান্নাত বরাদ্দ করেছেন সেই জান্নাতেই যাবে, যার জন্য জাহান্নাম বরাদ্দ করেছেন সেই জাহান্নামেই যাবে। দেখতে মনে হবে একটা মানুষ 80 বছর পর্যন্ত গুনাহ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, চাঁদাবাজি করেছে। আল্লাহর ভাগ্যে, আল্লাহর আদালতে লিস্টির ভিতরে তার নামটা জান্নাতি ছিল। এই জন্য মৃত্যুর কিছুক্ষণ পূর্বে এমন একটা আমল করবে যেই আমলের কারণে আল্লাহ খুশি হয়ে যাবে আর তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। বুঝতে হবে। আর কিছু মানুষ আছে এমন যাদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করেছেন। সারা জিন্দেগি ভর নেক আমল, চিল্লার অভাব নাই, নামাজের অভাব নাই, হজের আমলের অভাব নাই, পীর সাহেবের খেদমতের অভাব নাই, কিন্তু অন্তরে অহংকার ভরা, যার কারণে বলে ভাবসাব অন্যরকম, আমি বড় অমুক, আমি বড় দিনদার, আমি বড় বুঝবান, আমি অমুক তমুক। অহংকার তার ভিতরে ভরা। আল্লাহ নারাজ হয়ে যান। মৃত্যুর আগে এমন একটা কাজ তার দ্বারাই সংগঠিত হয় যার কারণে বেঈমান হয়ে যায়, জিন্দেগীর সমস্ত আমল গুলো তার নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য মুসলমান দলাদলি বাদ দিয়ে এবার মরার চিন্তা করো। ঈমান আমল নিয়ে তুমি কিভাবে মরবা, তোমার ঈমান কতটুকু, আমল কতটুকু। ওই অন্ধকার কবরে যখন তোমাকে রাখা হবে, 3টা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুলাল্লাযী বুইসা ফীকুম। প্রশ্ন করা হবে, জবাব দাও রবকে, জবাব দাও তোমার ধর্ম কি, জবাব দাও তোমার এই ব্যক্তির নাম কি। নবীর চেহারা দেখা বলা হবে। নবীর আদর্শ যদি থাকে, আল্লাহর হুকুম যদি আমার ভিতরে থাকে, ইসলাম ধর্ম মেনে যদি আমি চলতে পারি, জবান দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার, আল্লাহর হুকুম যদি না থাকে, নবীর আদর্শ যদি না থাকে, তাহলে হাজারো আপনি আমল করতে পারবেন, হাজারো চিল্লাইতে পারবেন, কিন্তু জবান দিয়ে আপনার রব্বি আল্লাহ বের হবে না, ঠিক কিনা? এই জন্য অন্ধকার কবরে প্রশ্ন আছে না নাই? আরো জোরে বলতে হবে, প্রশ্ন আছে না নাই? মুসলমান ইমানদার মুনকার নকির 3টা প্রশ্ন করবে। জবাব যদি আপনি দিতে পারেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম, এই বান্দার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব দিতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, যাও যাও এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের আগুন জ্বালায় দাও, কবরে সাপ বিচ্ছু লাগায় দাও। দুনিয়ায় আমার হুকুম লঙ্ঘন করেছে, নবীর আদর্শ
আদর্শ বর্জন করেছে, এই বান্দার সাথে মহাব্বতের কোনো সম্পর্ক নাই, এই বান্দার সাথে নম্রতার কোনো আচরণ দেখানো হবে না, মুসলমান ইমানদার, তখন অবস্থা কি হবে? কেন আল্লাহ আপনাকে দুনিয়ায় প্রেরণ করলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়ার জিন্দেগি এটা খেলতামাশার জন্য নয়, এই দুনিয়ার জিন্দেগি প্রকৃতি জিন্দেগি নয়, এই দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী অস্থায়ী, আসল জিন্দেগি হলো আখিরাত, যেই জিন্দেগির শুরু হবে কিন্তু শেষ হবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, 4 শ্রেণীর মানুষকে অন্ধকার কবরে কোনো প্রশ্ন করা হবে না, বিনা প্রশ্নেই কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবেন। সুবহানাল্লাহ। এক দল হলো আম্বিয়াদের দল, নবীগণ, এদের অন্তরে কোনো, এদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, এদেরকে প্রশ্ন করা হবে না মার রাব্বুকা, কোনো প্রশ্ন করা হবে না। 2 নাম্বার সিদ্দিকীন, আবু বকর সিদ্দিকের মতো চাচা সত্যবাদী যারা, এদের কবরেও কোনো প্রশ্ন করা হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সর্বপ্রথম খলিফা ছিলেন, নবীর এত আশিক ছিলেন, নবীর জন্য নিজের জান মাল কুরবান করে দিয়েছেন, নিজের বিবির চাইতে, সন্তানের চাইতে, সব কিছুর চাইতে, সম্পদের চাইতে একমাত্র আল্লাহর নবীকে সব চাইতে বেশি মহব্বত করেছেন, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী, আল্লাহর নবী বলেন দুনিয়ায় যদি আমি কাউকে বন্ধু বানাইতাম আবু বকরকেই আমি বন্ধু বানাইতাম, কিন্তু আমি নবী, আল্লাহ ছাড়া আমি আর কাউকে বন্ধু বানাইতে পারি না, ঠিক না ঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় হয়, ওই ইন্তেকালের কঠিন মুহূর্তের মাঝে, জীবনের জিন্দেগির শেষ হায়াতের সময়, হযরতে সাহাবায়ে কেরাম তাবেঈন জিজ্ঞেস করলেন, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো দুনিয়ায় থাকবেন না, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার দিকে তাকাইলে মনে হয় আপনি আর বেশি সময় বাঁচবেন না, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার কাছ থেকে একটু খবরটা জানতে চাই, আপনার মৃত্যুর পরে আমরা আপনাকে কোন জায়গায় দাফন করব? জান্নাতুল বকিতে দাফন করব, নাকি জান্নাতুল মুআল্লায় দাফন করব, নাকি নবীর রওজার পাশে আপনাকে দাফন করব, একটু জানতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও আমার ভাইরা, ভালো করে শুনে রাখো, আমি যখন মারা যাব আমার এই লাশটাকে নবীর রওজার পাশে রেখে দিবা, নবীর রওজায় সালাম পৌঁছাইবা, নবীর রওজায় সালাম দেওয়ার পর নবীর রওজা শরীফ থেকে যদি কোনো সারা শব্দ এসে যায়, কোনো ইশারা ইঙ্গিত পেয়ে যাও, নবীজির রওজার পাশে আমাকে দাফন করবা, অন্যথায় তোমরা অন্যত্র যে কোনো জায়গায় আমাকে দাফন করবা, কোনো সমস্যা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। মুসলমান ইমানদার হযরতে ওমর, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু ওই আবু বকর সিদ্দিকের লাশটাকে নবীর রওজার পাশে এনে সালাম প্রদান করলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল কবরের ভিতরে, রওজা শরীফের ভিতরে জীবিত না মৃত? জোরে বলেন, জীবিত না মৃত? নবী জীবিত, নবী মৃত্যুবরণ করেছেন, কবরে যাওয়ার পরে রূহ ফিরে দিয়েছেন, নবী হায়াতুন নবী। আল্লাহর নবী বলেন, দুনিয়ায় যেই কোনো জায়গায় মানুষ আমার উপরে দুরূদ পাঠায়, ওই দুরূদ আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে পৌঁছে যায়, কিন্তু আমার কোন উম্মত যদি আমার রওজার পাশে আইসা আমাকে সালাম দেয়, আমার উপরে দুরূদ পাঠ করে, আমি নবী স্বয়ং নিজ কানে তার সালাম শুনতে পাই। সুবহানাল্লাহ। শুধু শুনেই ক্ষান্ত নয়, আমি তার সালামের জবাব দিয়ে দেই।
ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী অন্ধকার, আল্লাহর নবী রওজা শরীফের ভিতরে জীবিত, সবকিছু শুনেন। এই জন্যই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাম দিলেন, ওই কবর থেকে রওজা শরীফ থেকে আওয়াজ বের হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। হে ওমর, আবু বকরকে আমার রওজার পাশেই তোমরা দাফন করে দাও, কারণ এতদিন পর্যন্ত আবু বকর ছিল আমার দুনিয়ার সাথী, এতদিন পর্যন্ত আবু বকর ছিল আমার গার সৌরের সাথী, এতদিন পর্যন্ত আবু বকর ছিল আমার বদরের সাথী, এতদিন পর্যন্ত আবু বকর ছিল আমার উহুদ, খন্দক, ফাতে মক্কার সাথী, এতদিন পর্যন্ত আবু বকর ছিল আমার দুনিয়ার ঘনিষ্ঠ ব্যক্তি, আমার সাথী সঙ্গী, আমার হিজরতের সাথী। এখন থেকে আবু বকর হয়ে যাবে আমার কবরের রওজা শরীফের সাথী। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, এই জন্য উলামায়ে কেরাম বলেন, 2 নাম্বার যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, এরা হলো সিদ্দিক, যারা জীবনে কখনো মিথ্যা কথা বলে না, সত্য কথাই তাদের আমল, ঠিক না বেঠিক? 3 নাম্বার আশ-শুহাদা, শহীদ যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। এখানে আর একটু কথা বলি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে শহীদদেরকে ফুলসিরাত অতিক্রম করার পরে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। শহীদ যখন জান্নাতে ফুলসিরাতের উপরে উঠবে, ফেরেশতারা বলবে, রূহ চলো চলো যাও, এই ফুলসিরাত পার হওয়ার পরেই দেখবা তুমি তোমার জান্নাত। কিন্তু আলেম, হক্কানি আলেম যখন ফুলসিরাতের উপরে উঠবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কিফ হাহুনা, এখানে একটু অবস্থান করো, ইশফা লিমান শিতা, যার জন্য তুমি চাও তার জন্য সুপারিশ করতে পারবে। শহীদ একাই জান্নাতে যাবে, আর তুমি আলেম, কোরআনি আলেম, হাক্কানি আলেম, একা তুমি জান্নাতে যাইবা না। মালিকের নির্দেশ, যার জন্য তোমার ইচ্ছা সুপারিশ করো, সুপারিশ করে তোমার মহাব্বতের মানুষগুলোকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওই মানুষগুলো যারা ইখলাসের সাথে আমল করে, প্রতিটা আমল একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, একমাত্র কার জন্য? এই মুখলিসিনদেরকে অন্ধকার কবরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ধরনের মাকবুল বান্দা হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি সবচাইতে সেরা সৌন্দর্যতা দান করে সৃষ্টি করেছি, সবচাইতে দামি বস্তু হিসেবে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই মানুষের দাম ততদিন থাকবে যতদিন আল্লাহর হুকুম নবীর সুন্নাত থাকবে। আল্লাহর হুকুম নবীর সুন্নাত থেকে দূরে সরে যাবে, ওই বান্দা জাহান্নামী হয়ে যাবে, আর তার কোনো মূল্য থাকবে না। সূরা আরাফ 179 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি আমার অনেক বান্দাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, অনেক মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওই জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ নিজেই বলেন, যাদেরকে অন্তর দিয়েছি কোরআন বুঝার জন্য, হক বুঝার জন্য, বুঝে নাই,
অন্তরের অপব্যবহার করেছে। চোখ দিয়েছি আমি আল্লাহ হক দেখার জন্য, চেনার জন্য, কিন্তু এই চোখের সৎ ব্যবহার করে নাই, চোখকে সঠিক রাস্তায় ব্যবহার করে নাই। চোখ দিয়ে টিভি দেখেছে, চোখ দিয়ে সিনেমা দেখেছে, বেগানা নারীর দিকে তাকিয়েছিল। আমি আল্লাহ কান দিয়েছি কোরআন শোনার জন্য, এই কান দিয়ে গান বাজনা শুনেছে, এই কানে অপব্যবহার করেছে। আল্লাহ বলেন যাদেরকে অন্তর দিলাম, অন্তরের নেয়ামত পাওয়ার পর, চোখের নেয়ামত পাওয়ার পর, কানের নেয়ামত পাওয়ার পর যারা এইগুলোর অপব্যবহার করলো এরা কখনো মানুষ হতে পারে না। আল্লাহ নিজেই বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন এরা কুকুরের মতো, এরা শুকুরের মতো। ওই চার পাওয়া জানোয়ারের যেমন অবস্থা এদেরও তেমন অবস্থা। আল্লাহর একটু আগে বেরিয়ে বলেন বালহুম আদল, ওই কুকুর শুকুর থেকেও এই মানুষগুলো আরো বেশি নিকৃষ্ট, ঠিক না ঠিক? কুকুরের জন্য জাহান্নাম নাই, শুকুরের জন্য জাহান্নাম নাই, কোন হিংস্র প্রাণী পশু পাখির জন্য জাহান্নাম নাই, কিন্তু এই মানুষের সামনে জাহান্নাম আছে না নাই? আরো জোরে বলেন জাহান্নাম আছে না নাই? জাহান্নামের কথা মুসলমান চিন্তা করে না। এই জাহান্নাম এত বড় মারাত্মক ঘর, এই জাহান্নামকে 3000 বছর পর্যন্ত আগুন দ্বারায় প্রজ্বলিত করা হয়েছে। 3000 বছর পর্যন্ত যেই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো, আর ওই জাহান্নাম আল্লাহর কাছে প্রতিদিন প্রার্থনা করে আল্লাহ গো আর সহ্য হয় না, আমার কিছু অংশ অপর অংশকে খেয়ে ফেলেতে। এত হিট, এত পাওয়ার ওই জাহান্নামের আগুনের শক্তি। দুনিয়ায় যদি একটু আগুন আল্লাহ দুনিয়ায় পাঠায় দিত, এই দুনিয়ার জমিনে কোনো গাছপালা তরুলতা আর উৎপন্ন হতো না, ঠিক কিনা? মুসলমান আর সেই জাহান্নামের কথা ভুলে গিয়েছে। হায়াওয়ান জানোয়ারের ন্যায় চলাফেরা শুরু করেছে। কোরআন নাই, হাদিস নাই, অথচ আল্লাহর নবী বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছেন, ও আমার সাহাবীরা ভালো করে শুনে রাখো, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নতে রাসূল। একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমি নবীর হাদিস, আমি নবীর আদর্শ। এই আমার আদর্শ আল্লাহর কালাম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত তোমরা চলবা, যতক্ষণ এগুলোকে আমল করবা, মজবুতির সাথে ধরে রাখবা, ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, ঠিক কিনা? আমার আমলটাকে আমি পীরের সঙ্গে মিলাইতে পারি না, আমার আমলকে আমি আমির আমলের সঙ্গে মিলাইতে পারি না। আমার আমলকে মিলাইতে হবে কোরআনের সঙ্গে, হাদিসের সঙ্গে, ঠিক না ঠিক? কোরআন হাদিস অনুযায়ী যদি আমার আমল হয়, ওই আমলটাই হবে সঠিক আমল, ইখলাসের আমল, একমাত্র আল্লাহর জন্য করা আমল, ঠিক কিনা? যদি আল্লাহর জন্য আমল না করতে পারে, আল্লাহ বলেন মানুষ হয়ে যদি জানোয়ারের মতো কাজ করো, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। ও মুসলমান ইমানদার, বাঁচার উপায় মাত্র দুইটা। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, দুইটা জিনিস গ্রহণ করতে হবে। একটা হলো ইল্লাল্লাযীনা আমানু, আর একটা হলো আমিলুস সলিহাত। সুবহানাল্লাহ বলেন। একটা হলো ইল্লাল্লাযীনা আমানু, আর একটা হলো আমিলুস সলিহাত। দুনিয়ার এক দেশ থেকে আরেক দেশ তুমি ভ্রমণ করবা, তোমার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে যদি তুমি যেতে চাও, তোমারও পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। তোমার পাসপোর্ট হলো ঈমান, ভিসা হলো ওয়া আমিলুস সলিহাত, ঠিক না ঠিক? ঈমানটাকে মজবুত করে নাও, ঈমানকে মজবুত করে নাও। কেমন ঈমান মজবুত করবা? ওই সাহাবায়ে কেরাম ঈমানকে যেমন মজবুত করেছেন, ওই রকম ঈমানটা তুমি বানাও, ওই রকম ঈমানটা তুমি বানাও। এজন্য মুসলমান ইমানদার, সাহাবীদের ঈমান ছিল মজবুত ঈমান। তাদের ঈমানের সামনে সারা দুনিয়ার রাজত্ব চলে এসেছিল। রাজত্ব নিয়ে নাও, ঈমানটা ছেড়ে দাও। সম্পদ পেশ করা হয়েছে, সম্পদ নিয়ে নাও, ঈমান ছেড়ে দাও।
সুন্দরী নারী লাগবে, কয়টা লাগবে, কয় ডজন লাগবে, নাও, ঈমান ছেড়ে দাও। এরপরও সাহাবায়ে কেরাম এক মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ছাড়ে নাই, ঠিক কিনা? যতই নির্যাতন করেছে, যতই অত্যাচার করা হয়েছে, ওই অবস্থায় একমাত্র কাকে স্মরণ করেছে? সিরাতে মুস্তাফা ইদ্রিসে কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম কবুল করার কারণে তার মনিব উমাইয়া ইবনে খালদ দিবারাত তাকে কষ্ট দিত। দুপুর বেলায় ওই আরবের মরুভূমি যারা বাইতুল্লাহ সফর করেছেন, আরব রাষ্ট্র যারা ভ্রমণ করেছেন, যারা হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন, আপনাদের কিছুটা আন্দাজ আছে। দ্বিপ্রহরের সময় জমিন একেবারে উত্তপ্ত থাকে, গরম হয়ে থাকে। ওই জমিনে আর খালি পায়ে হাঁটা যায় না, ওই জমিনে বেশিক্ষণ থাকা যায় না। মানুষ আর বিনা প্রয়োজনে বাহিরে থাকতে চায় না, ঘরের ভিতরে থাকে, ঠিক কিনা? আরবের মরুভূমি বালু উত্তপ্ত, গরম। এই প্রচন্ড গরমের মাঝে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উত্তপ্ত গরম বালুর মাঝে শোয়া বুকের উপরে বড় ওজনি পাথর দিয়া চাপা দিয়া অন্যান্য গোলামদেরকে লাগায় দিত। এবার বেলালকে টানা হেসরা শুরু করে মুসলমান। ওই অবস্থায় পাথরের নিচে আর উত্তপ্ত বালুর উপরে কষ্ট সহ্য করতেছেন। এরপরও জবান দিয়ে একমাত্র মালিককে ডাকতেছেন, আহাদ আহাদ আহাদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, ডাক দিয়ে বলেন, হে উমাইয়া ইবনে খালদ, আলা তাত্তাকি ফি হাযাল মিসকিন। আর কতকাল এই অভাবী মানুষটাকে, দরিদ্র মানুষটাকে তুমি কষ্ট দিবা? আল্লাহকে কি একটু তুমি ভয় করো না? এত নিষ্ঠুর আচরণ তুমি তার সঙ্গে কেন লাগাইলা? আবু বকর নিজ সম্পদ দিয়ে, এর চাইতে দামি গোলাম দিয়ে হযরতে বেলাল হাবশীকে কিনে চিরতরের জন্য আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। একটাই অপরাধ তার ইসলাম কবুল করার কারণে আজকে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানির ভিতরে ডুবায়া কষ্ট দেওয়া হতো, এইভাবে তাকে মারধর করা হতো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আগুনের কয়লার উপরে শুয়ে দেওয়া হতো, আর ওই কয়লার উপরে শুয়ে তাকে নিয়ে টানা হেসরা শুরু করা হয়। ওই অবস্থায় চিল্লায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। এরপরও একমাত্র স্মরণ করেছেন কাকে? ইতিহাসের পাতায় উল্লেখ করা হয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়। যখন আম্মারের এই করুণ কাহিনী দেখেন, নবীর চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে। নবী ডাক দিয়ে বলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতা আলা ইব্রাহিম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আগুন, ও আগুন, ইব্রাহিম পয়গম্বরের উপরে তুমি যেমন ঠান্ডা শীতল হয়ে গিয়েছ, আমার সাহাবী আম্মারকে কষ্ট দিও না। আমার সাহাবী আম্মারের উপরে তুমি ঠান্ডা শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবীদের ঈমানের মতো তোমার ঈমান বানাও। ঈমান আমল নিয়ে চলবা, তোমার উপরে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, এরপরও ঈমান আমলের উপরে তোমার অটল থাকতে হবে মুসলমান। 2 নাম্বার, ওয়ামিলুস সালিহাত। নেক আমল বেশি বেশি তোমার করতে হবে। তোমার ভিতরে ঈমান আছে না নাই, নেক আমল দ্বারা বোঝা যাবে। তোমার ভিতরে যদি আল্লাহর মহাব্বত থাকে, তোমার ভিতরে যদি নবীর ইশক ভালোবাসা থাকে, কোরআনের মহাব্বত যদি তোমার ভিতরে থাকে, অবশ্যই আল্লাহর হুকুম তোমার মাঝে পাওয়া যাবে, ঠিক কিনা? তোমার মাঝে নামাজের আমল পাওয়া যাবে, তোমার মাঝে রোজার আমল পাওয়া যাবে, তোমার মাঝে হজ যাকাতের আমল পাওয়া
যাবে, তোমার মাঝে ওয়াজ মাহফিলের আমল পাওয়া যাবে, ঠিক না ঠিক জোরে বলেন। হ্যাঁ মুসলমান ইমানদার, এই ঈমান আর আমলটা যদি তোমার ঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মজবুত ঈমান আমলওয়ালা যারা হবে তাদের জন্য এত বড় দামি প্রতিদান থাকবে, যেই প্রতিদান তাদের কাছ থেকে কখনো চিনায় নেওয়া হবে না। গায়রু মামনুইন গায়রু মাকতুইন, এই প্রতিদান তাদের কাছ থেকে কখনো নেওয়া হবে না, এই বিনিময় থেকে তারা কখনো বঞ্চিত হবে না। তার অর্থ হলো স্থায়ী জান্নাতের মালিক আল্লাহ তাআলা তাদেরকে বানায় দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো দুইটা, জোরে বলেন কয়টা? এক নাম্বার আমানু, দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। নেক আমল কাকে বলে? এক নাম্বার পরিচয়, নেক আমল হলো যে আমলটা একমাত্র কার জন্য করা হয়? আরো জোরে বলতে হবে, কার জন্য? তাকে বলা হয় নেক আমল। দুই নাম্বার নেক আমলের সংজ্ঞা, যে আমলটা নবীর সুন্নতের প্যাকেট দ্বারা সাজানো, নবীর আদর্শের সঙ্গে যে আমলের মিল হয় ওটাই হলো নেক আমল। আমার নামাজ যদি নবীর আদর্শের সঙ্গে মিল হয় এটা হলো সহিহ নামাজ, যদি মিল না হয় এটা বেদাতি নামাজ। আমার ওয়াজ মাহফিল যদি নবীর আদর্শের সঙ্গে মিল হয় এটা হবে নেক আমল, যদি মিল না হয় এটা হবে বেদাতি আমল, ঠিক কিনা? আমার কোরআন তেলাওয়াত, আমার জিকির, আমার নেক আমল গুলো যদি নবীর আদর্শের সঙ্গে মিল হয় এটা হবে নেক আমল, আর যদি মিল না হয় এটা হবে বেদা আমল। এজন্য আমার চিল্লা, আমার তালিম, আমার গাছ, এগুলো আল্লাহর নবীর আদর্শের সঙ্গে মিল কিনা দেখতে হবে। নবীর আদর্শের সঙ্গে যদি মিল হয় নেক আমল, বিনিময়ে পাওয়া যাবে জান্নাত। নবীর আদর্শের সঙ্গে যদি মিল না হয় হাজার চিল্লা লাগাইব, হাজার তালিম গাস্ত করব, জিন্দেগি শেষ হয়ে যাবে, এরপরও আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, চিল্লা কবুল হবে না, নামাজ কবুল হবে না। কারণটা কি? আপনার আমল যখন বেদাত হয়ে গেল। আর একটা কথা স্মরণ রাখতে হবে, কোন বেদাতি কিন্তু তার আমলকে বেদাত বলে না। বলে কোনটা সুন্নত কোনটা বেদাত এটা বুঝতে হবে আলেমদের কাছ থেকে, ঠিক না ঠিক? সমস্ত বিশ্বের উলামায়ে কেরাম, বিজ্ঞ মুফতি ফতোয়া দিয়েছেন এতাতে জামাতের আমলগুলো বেদাতি আমল, ঠিক না ঠিক? জোরে বলেন। সাহাবকে অনুসরণ করে যারা চলে বেদাতি, বেদাতি, জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে ঘোষণা দেন যারা বেদাতি হবে ওদের নামাজ ইন্নাল্লাহা লা ইয়াকবালু সালাতাল লিসাহিবিল বিদআ, বেদাতি ব্যক্তির কোন নামাজ আল্লাহ কবুল করবেন না, বেদাতি ব্যক্তির কোন রোজা আল্লাহ কবুল করবেন না, বেদাতি ব্যক্তির কোন হজ আল্লাহ কবুল করবেন না, বেদাতি ব্যক্তির কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, ঠিক না ঠিক? মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমলটাকে নেক বানাইতে হবে। নেক আমল হলো সুন্নাত ওয়ালা আমল। এক আমল হলো একমাত্র সব কার জন্য? যেটা আল্লাহর জন্য হবে ওটাই হবে নেক আমল। এমন যদি নেক আমল অর্জন করতে পারি, ঈমানটা যদি মজবুত বানাইতে পারি, ফালাহুম আজরুন গায়রু মামনুন, স্থায়ী জান্নাতের নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো বয়ান করার পর এরপরে ঘোষণা দিচ্ছেন, এত দীর্ঘ আলোচনার পরে তোমার কি বুঝে আসে নাই হাসরের ময়দান আছে না নাই? আর কোন জিনিস কিয়ামতের দিবস সম্পর্কে তোমাকে অস্বীকার করায়? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন জিনিস তোমাকে কিয়ামত সম্পর্কে অস্বীকার করায়? না না, কিয়ামত সত্য, কিয়ামত আছে। কোন মুসলমান কিয়ামতকে অস্বীকার করতে পারে না, ঠিক না ঠিক? জোরে বলেন। কিয়ামতকে অস্বীকার করবে যারা নাস্তিক, তারা কিয়ামতকে অস্বীকার করবে যারা আল্লাহকে মানে না, তারা, ঠিক না ঠিক? জোরে বলেন।
মুসলমানের এই দুনিয়া সুখ শান্তির জিন্দেগি না, মুসলমানের আসল জিন্দেগি হলো একমাত্র আখিরাত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত কায়েম হয়ে যাবে, সেদিন বিচারক হবে একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? দুনিয়ায় আল্লাহ বলেন আমি তোমাদেরকে কিছু কিছু ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু পরকালে কাহারও কোনো ক্ষমতা চলবে না, একমাত্র ক্ষমতা হবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন একমাত্র রাজত্ব হবে আল্লাহর। আল্লাহ যে ফয়সালা দিবেন সেটাই কার্যকর হবে। আবার আল্লাহ নিজেই বলতেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ বিচারকদের মাঝে শ্রেষ্ঠ বিচারক নয়? দুনিয়ায় কত বিচারক তুমি দেখেছো, ঘুষ খায়া, চাঁদা খায়া, উপরের ফোনের ঠেলায়, চাপের ঠেলায়, অস্ত্রের ঠেলায় ভুল সিদ্ধান্ত, ভুল বিচার করে, আছে না নাই? আল্লাহর আদালতে কোনো ঘুষের কারবার চলবে না, কোনো জোর প্রয়োগ চলবে না, কোনো বল প্রয়োগ চলবে না। আল্লাহ বিচার করবেন একমাত্র একনিষ্ঠ বিচার, ঠিক না বেঠিক? যেখানে ঘুষের কোনো কারবার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবে না। মুসলমান, এই জন্য আল্লাহকে মানতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, নেক আমল মজবুত করতে হবে। কারণ এই দুনিয়া আমাদের আসল দুনিয়া না, আমাদের আসল জগৎ হলো, শান্তির জগৎ হলো জান্নাত। আর ওই জান্নাতে দুনিয়া থেকে ডাইরেক্ট যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে মাঝখানে হাসরের ময়দান আমাদের বুক করতে হবে, ঠিক কিনা? হাসরের ময়দান এমন একটা কঠিন মুহূর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান বড় ভয়ানক একটি অবস্থা হবে। দুধ পানকারিনী মহিলা যাকে দুধ পান করাইবে সে শিশুকে পর্যন্ত ভুলে যাবে। গর্ভবতী নারী গর্ভপাত হয়ে যাবে, কোনো খবর থাকবে না। মানুষগুলো মাতাল হয়ে ঘুরতে থাকবে। আল্লাহ নিজে বলেন আসলে তারা একটাও মাতাল না। নবী বলেন কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের কি লজ্জা হবে না? কেউ কি কারো লজ্জাস্থানের দিকে তাকাইবে না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ও আয়েশা, কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থা সম্পর্কে তোমার জানা নাই? ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা মাত্র এক বিগত জায়গা পাবে, এক বিগত জায়গা পাবে, এক চুল পরিমাণ নাড়াচাড়া করতে পারবে না। এক বিগত জায়গার মধ্যে দাঁড়ায় থাকবে। সূর্য মাথার উপরে চলে আসবে, যেই সূর্য এখন আমাদের 9,30,00,000 মাইল মাথার উপরে, যেই সূর্যের দূরত্ব, ওই সূর্য আধা হাত মাথার উপরে চলে আসবে। জমিনটা তামা তামা হয়ে যাবে। মানুষগুলো পানি পানি করে চিৎকার করতে থাকবে। জাহান্নামের আগুন হাসরের ময়দানে চলে আসবে। আল্লাহকে ডেকে ডেকে বলবে আর সহ্য হয় না, আমার খোরাক দাও, ওই জাহান্নামী লোকগুলোকে আমার উপরে সুপর্দ করে দাও। সেই কঠিন মুহূর্তের মাঝে আল্লাহর নবী বলেন মানুষ ইয়া নাফসি করতে থাকবে। কেউ কাহারও নিচের দিকে তাকানো তো দূরের কথা, উপরের দিকে তাকায় থাকবে, হা করে তাকায় থাকবে। ওই নজরটা কাহারও লজ্জাস্থান তো দূরের কথা, নিচের দিকে নজর করার সুযোগ কাহারও হবে না, ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সেই কিয়ামতের কঠিন মুহূর্তের মাঝে তোমাকে আমাকে 5টা প্রশ্ন করা হবে। মুমিন বান্দাকে 5টা প্রশ্ন করা হবে। আর ওই 5 প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত এক চুল পর্যন্ত নাড়াচড়া করার কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন করবেন, হে দুনিয়ার মুসলমান, হায়াতের নেয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম, আমার দেওয়া এই নেয়ামত হায়াতের জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করেছ, তোমার জীবনটা তুমি কোন কাজে পরিচালনা করেছো, হিসাব দাও। দুনিয়ায় বসে বসে গাঞ্জা খাইবেন আর সিগারেট খাইবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, মস্তানি করবেন, বেপরদায় চলবেন, নামাজের খবর নাই, বাজারে গিয়ে আপনি আড্ডা দিবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন। মনে রাখবেন হিসাব দিতে হবে মুসলমান। আরে জাহেল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হ্যায়, আরে জাহেল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन खुदा के पास अपना मुंह दिखाना है, तुझे एक दिन खुदा के पास अपना मुंह दिखाना है। হে জাহেল মূর্খ, আর কত কালজ্ঞতার সাথে তুমি চলবা? এই চেহারা তোমার আল্লাহর সামনে দেখাইতে হবে, যেই চেহারা বানিয়েছেন আল্লাহ নিজ কুদরতি হাতে। এই চেহারা আল্লাহর সামনে তোমার এই চেহারা নিয়ে উপস্থিত করতে হবে। উপস্থিত করবেন আল্লাহ, হিসাব দিতে হবে। 1 নাম্বার, জিন্দেগি কোন কাজে ব্যয় করেছ। 2 নাম্বার, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছ, হিসাব দিতে হবে। 3 নাম্বার, মাল উপার্জন করেছ, কিভাবে মাল উপার্জন করেছ, হালাল ভাবে নাকি হারাম ভাবে, সেই হিসাব তোমার দিতে হবে। সুদের মাধ্যমে না ঘুষের মাধ্যমে নাকি ব্যবসার মাধ্যমে, হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে। এই মাল কোন কাজে ব্যয় করেছ, সেই হিসাবও তোমার দিতে হবে। গুনাহের কাজে, মেলার আড্ডায় নাকি ওয়াজ মাহফিলে, মাদ্রাসা মসজিদে, আলেম উলামাদের খিদমতে, হিসাব দিতে হবে কোন কাজে ব্যয় করেছ। তারপরে তোমাকে প্রশ্ন করা হবে, যা জেনেছো আমল করছো কিনা, জানা অনুযায়ী আমল করছো কিনা জিজ্ঞেস করা হবে। প্রশ্নের উত্তর যদি দিতে পারি জান্নাত জান্নাত, উত্তর যদি না দিতে পারি জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। চোখের পানি ছাড়বো, কোনো কাজ হবে না। চোখের পানি কেন, এই চোখ দিয়ে রক্ত যদি ছাড়েন তখন কোনো কাজ হবে না। কিন্তু এই দুনিয়ার জমিনে চুরি করেছেন, ডাকাতি করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, একটু যদি ইখলাসের নিয়তে, তাওবার নিয়তে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারে না, আল্লাহ রব্বুল আলামিন এত দয়াবান মালিক, আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন।